ওকে, আমাদের আজকে মার্কেট যদি দেখি, মার্কেটের কি খবর? গোল্ড কালকে তো ব্রেকআউট দেওয়ার পরে ফল করছে, দেখেন কিভাবে। ওকে, আমরা ট্রেড নেওয়ার ট্রাই করবো আজকে। মিনিট, এখানে ইউএসডি চেপে এরকম ট্রেড নাই। জিবিপি ইউএসডিতে ট্রেড এখানে মোটামুটি ট্রেড চলতেছে, ঠিক আছে। ওকে, আমার বিটিসি যদি দেখি, বিটিসি আজকে ভালো ইয়ে দিয়েছে, ঠিক আছে, স্পাইক দিছে। যদি দেখতে পান তাহলে কালকে আমি এখানে ইয়ে করছিলাম, কালকে আমি এখানে প্যাটার্ন মেক করছিলাম, ঠিক আছে। এটার আজকে ব্রেকআউট দিয়েছে সুন্দর করে, দুপুরের পরপর এটার ব্রেকআউট দিয়েছে সুন্দর করে। যাই হোক, এখানে ক্যাপচার করছে হচ্ছে 178 পেজ সামথিং, ঠিক আছে, 1782 পয়েন্টের মতো এখানে ক্যাপচার করছে লংয়ে। ওকে, আমরা ডেইলি ক্যান্ডেল দেখে নিই ইয়ের কি অবস্থা বিটিসির। ওকে, বিটিসি বুলিশ ক্যান্ডেল মেক করছে এখানে। এটা যদি ইয়ে করে শর্ট পজিশনে, এটা সামথিং একটা জোনের মতো ক্রিয়েট হয়েছে এখানে। ওকে, এটা আমরা লং হাওয়ারে দেখি, 1 হাওয়ারে। ওকে, হ্যাঁ, 1 হাওয়ারে রাইট এরকম একটা জোন মেক হয়েছে এখানে। এটা যদি নিচে দেওয়া যায় এখান থেকে তো হবে। ওকে, এটার ব্রেকআউট দিলে একটু বড় স্পাইক আসবে, নয়তো সাইডওয়েজ থাকবে মার্কেট একটু, ঠিক আছে। গোল্ডের এখানে কালকে যেটা ইয়ে ছিল ওইটা ব্রেকআউট দিয়েছে এখানে, ব্রেকআউট দিয়ে নিচে ফল করছে সিম্পলভাবে। গোল্ডে এরকম ট্রেড নাই, ঠিক আছে, গোল্ডে এরকম ট্রেড নাই। তারপরেও দেখি আমরা 1 হাওয়ারে তো গোল্ড বুলিশের মতো আছে, ঠিক আছে। এখানে যদি আমি আমাদের 915 EMI লাগাই, এখান থেকে বুলিশ ফিগমেন্ট আছে, এটা উপরের দিকে স্পাইক নিতে পারে, ঠিক আছে। যদি আপনারা দেখেন তাহলে এটা উপর দিকে স্পাইক নিতে পারে, একদম ইএমআই এর সাথে যাইতেছে, এটা স্পাইক দেওয়ার সম্ভাবনা অনেক হাই। 5 মিনিট এখানে একটা ক্যান্ডেল কনফার্মেশন আছে, যেটা যদি আপনারা দেখেন এইভাবে, আর নিচে তো অনেক টাইম এখানে সাপোর্ট নিছে, এই জোনে তো সাপোর্ট নিতেছে তখন থেকে। ওকে, আমরা 1 মিনিটে যাব এখন, আমরা ট্রেড আইডেন্টিফাই করব। ওকে, আমরা এখানে সেল পজিশন ওপেন করব, যদি আমাদের এটা ক্যান্ডেল ক্লোজিং দিক, আমরা সেল পজিশন এটা ওপেন করব। এটা বুলিশ ফিগমেন্ট মনে হইতেছে আপের দিকে যেতে পারে, কারণ এখানে মার্কেট ক্যান্ডেল সুন্দর ক্লোজিং দিছে। এটা যদি ক্লোজিং দেয় উপরে তাহলে এটা বুলিশ একদম। ওকে, আমরা মার্কেট কিছুক্ষণ দেখি এটা কি খবর। দুই সেকেন্ডে স্যার, বাট মার্কেট এটা এইভাবে চলতেছে। যদি এখানে আমরা প্যাটার্ন মেক করি, তো এখানে শর্ট সেলিং হয়ে গেছে, এভাবে এভাবে।
মার্কেট এখানে এভাবে চলতেছে। আমি যেটা ভাবতেছিলাম যে এখানে ইয়ে আছে, এতো নিচে ফল করতেছে, কত সুন্দর ফল। এখানে যদি আমরা ট্রেড নিতে পারতাম তাহলে এখানে ট্রেড থাকতো, এখানে আমাদের ক্যান্ডেল হাই স্টপ লস টার্গেট থাকলে এতদূর পর্যন্ত। এটা হয়তো আমাদের যদি আমরা নিতে পারতাম তাহলে তো এটা হয়তো ঠিক আছে। এক ক্যান্ডেল এখানে টার্গেট ক্লোজিং দিয়ে দিতেছে। এটার ক্যান্ডেল এখানে ক্লোজিং দিলে এটা উপরের দিকে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা ছিল, এর জন্য আমরা ওখানে ট্রেড নেই নাই। আচ্ছা এটা দেখি দেখি আমরা বিটিসি ইউএসডি চেপে কালকে আমরা করছিলাম হচ্ছে এখান থেকে এভাবে, ঠিক আছে। দেন এখান থেকে এটা নিচে ফল করছে, ফল করে আবার উপরের দিকে যাইতেছে। এটা যদি আপনারা দেখেন ভালো করে, এখানে একটা ইয়ে ছিল, এটা ব্রেক করছে, সুন্দর ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে আবার ইয়ে চলে গেছে। এটা 5 মিনিটে যদি শিফট করি তাহলে আপনারা দেখতে পাবেন, দেখেন মার্কেট কি করছে। এখান থেকে ফল ওপরে, এখানে আবার এখানে, দেন এটা ফল করছে, দেন আবার এটা উপরে যাইতেছে। ওকে, এরকম যেগুলো প্যাটার্ন মেক করে, ঠিক আছে, এখানে আসার পরে এখান থেকে এটা এভাবে ফল করে ম্যাক্সিমাম টাইম, এখানে সাস্টেন হবে কিছুক্ষণ, দেন নিচে ফল করবে ম্যাক্সিমাম টাইম। আচ্ছা এটা চলুক, আমরা এটা দেখি। ট্রেড ওইরকম নাই, ঠিক আছে, যে যেভাবে ট্রেড ইয়ে করা যাবে ওইরকম ট্রেড নাই। আর এটা যদি বিটকয়েনের যেটা ছিল, এটা লং পজিশন যেটা ছিল, এটা যদি গোল্ডে হইতো তাহলে আমরা এখানে সেল পজিশন কোনো কথা না মনে করে আমরা সেল পজিশন ওপেন করতাম, নিচে অটো চলে আসতো। গোল্ডের বিহেভিয়ারই তাই, যে গোল্ড যদি ওপরে যায় ওটা নিচে আসবে, বা নিচে যদি যায় ওটা উপরে ইয়া করবেই, ঠিক আছে। রিভার্সাল খুব তাড়াতাড়ি রিভার্স নাই গোল্ড। ওকে, এটার 5 মিনিটে যদি দেখি, ওকে আমরা এখানে একটা বাইং পজিশন ওপেন করব।
মার্কেট এখানে পর্যন্ত, এখানে যদি সাস্টেন হয় তারপর এটা পিপস উপরে বাইরে যাবে এটার ব্রেকআউট, কারণ এখানে যে জোন আছে 50 মিনিটে যদি আমরা দেখি 50 মিনিটে এখানে ব্রেকআউট দিচ্ছে, এটা এইভাবে এটা আছে, যেমন কালকে এখানে দেখাইছিলাম যে এখান থেকে যেভাবে এটা ইয়ে করছে, মুভ করছে, টাচ করে আবার রিটেস্ট, ঠিক আছে নিচে। আর ওকে, ক্যান্ডেল ক্লোজিং দিক এটা আমরা দেখবো। আপাতত এটা সরাই দিই আমরা। ইউআরএসডি ফল করতেছে এখানে। ওকে, আমরা গোল্ড রেটটা দেখবো 1 মিনিটে। আচ্ছা, গোল্ড আমরা আর একটু দেখে নিই, ঠিক আছে। গোল্ডে 10 মিনিটে যদি ইয়ে করি, গোল্ড এখান থেকে সিম্পলি ইয়ে করে গোল্ডে মনে হয় একটু ইয়ে করতে পারে, প্রবলেম করতে পারে। ওকে, গোল্ডে আমরা এখানে বাই করব, ঠিক আছে। এখানে আমরা 59 এখানে আমরা বাই করব 100 লটস। আমাদের স্টপ লস থাকবে এখানে, আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে এটার এখানে হাই। লং পজিশন আপাতত আমাদের স্টপ লস আমরা এখানে রাখলাম, ঠিক আছে, ক্যান্ডেল লো পর্যন্ত, পরে সরাই ফেলবো। আপাতত এখানে রাখলাম, ঠিক আছে, কারণ এতটুকু ইয়ে দিতে হবে একে। ওকে, আমাদের এটা যদি স্টপ হান্ট করে তারপরে আমাদের ইয়া হবে না, কারণ আমরা ওকে আমাদের স্টপ লসটা আমরা একটু এখানে নিচে দিয়ে দেবো। ওকে, নিচে দেবো, এটা টাচ করার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আমাদের স্টপ লসটা একটু, ওকে আমাদের স্টপ লস হিট করে দিয়েছে। ওকে,
ভাবলাম যে স্টপ লসটা একটু নিচে দিই, ঠিক আছে, আবার এন্ট্রি করে নেবো, নো প্রবলেম। আমরা ক্যান্ডেল ক্লোজিং এ আবার এন্ট্রি করব এখানে। ওকে, আমরা এটা দেখি। এটা একটু প্রবলেম ফেস হইতেছে। আচ্ছা, আমরা একটু দেখি এটা। আমরা এখানে ভাবছিলাম শর্ট করব, বাট এখন ওপেন করতে পারি না পজিশন। ওকে, 5 মিনিটে এটা একটু পুল ব্যাক আসতে দাও। এটা আমাদের স্টপ লস আর্ন করছে, যাই হোক আমরা অন্য ক্যান্ডেল দেখবো এখানে। শর্ট সেলিং চলতেছে। এখানে এইভাবে ইয়ে করতেছে এটা। ওকে, টার্গেট মনে হয় এখানে চলে আসবে। গোল্ডের নেচার যেমন, ঠিক আছে, পুল ব্যাক দিবে, পুরো পুল ব্যাক এক ইয়েতে ক্যান্ডেলে ইয়ে তুলে ফেলে দেবে গোল্ডের কাহিনী। মার্কেটে ওরকম ট্রেড নাই আজকে, ঠিক আছে। তো গোল্ড পুল ব্যাক নিয়ে নিচ্ছে একদম, আর মার্কেটে এটা চলতেছে এইভাবে। এটারও ফল করবে। এটা ব্রেকার দিল। বিটিসির এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বিটিসি যে ইয়াতে স্পাইক দিতেছে আবার দিতেছে। এখানে যদি আমরা সাপোর্ট লেভেলে ধরি তো সাপোর্ট লেভেল ওইভাবে কাজ করবে না। ওকে, বিটিসি এখানে সাপোর্ট নিছে।
ইএমআই যদি চেক দিই, ইএমআই একসাথে আছে, বিটিসি এখানে একটা মুভ দিতে পারে ভালো, বাট অন্য কারেন্সি অন্য একটা যদি দেখি, এটা একটু ভালো ইয়ে করতেছে, এটা তো সেলিং চলতেছে এটার। ওকে, এটা বাইং চলতেছে, আচ্ছা এটা ক্লোজিং দিক, এটা নিচে। ওকে, তারপরে আমরা ট্রেড নিব। বিটিসির আর তো ইয়া ভালো মনে হচ্ছে না, ঠিক আছে, পটেনশিয়াল মনে হচ্ছে না বিটিসির। আর এখানে গোল্ডে তো রিভার্স নিয়ে নিল পুরাটাই। এটা যদি এখন থেকে যদি ফল করে তাহলে ভালো ফল করবে এবার। বিটিসি বিটিসি দেখি, ওভারঅল ট্রেড পাচ্ছি না তো বিটিসিতে দেখি। ওকে, ট্রেড অ্যাভয়েড করা উচিত, মাঝে মধ্যে ট্রেড অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে। যেমন ফার্স্ট একটা ট্রেড নিলাম, তো এটাতে আমাদের লস গেছে, তো আমরা হোল্ড করছি, ট্রেড পাইতেছি না ওইরকম ভালো যেরকম আমি চাইতেছি ওরকম ট্রেড পাইতেছি না, তো আমরা হোল্ড করে বসে আছি, ঠিক আছে। যখন ট্রেড পাবেন তখন আপনি ট্রেড করবেন, সবসময় ট্রেড ইয়ে করার দরকার নাই। ট্রেড দেখবেন যে সময় ভালো রেট পাইতেছেন ওই সময় ট্রেড নেবেন, ঠিক আছে। ওভারঅল 5,000, ঠিক আছে। আমরা এখানে একটা সেল সাইডের জন্য ট্রেড নেব, আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখান পর্যন্ত, এসএল দেবো আমরা এখানে। ওকে, টার্গেট এখান পর্যন্ত। আমরা এখানে সেল করছি বিটিসি, আমরা এখানে সেল করলাম, স্টপ লস হচ্ছে এখানে। আর ডেইলি কখনো প্রফিট হয় না, ঠিক আছে। ডেইলি প্রফিট হলে আপনাদেরকে একদম ওইভাবে এ করতে হবে, ডেইলি প্রফিট একদম রিস্ক নিয়ে বসে থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমার এখানে এটা দেখি গোল্ডের কি খবর। গোল্ডটা তো ভালো মুভ করছে না, এটাও নাই, এটা তো ফল করতেছে তখন থেকে। ইউএসডি এখানে একটা ইয়ে আছে, জোন আছে সিম্পল, আর নেক্সট জোন আছে হচ্ছে এখানে, ঠিক আছে। এখন এটা এটা ওকে টাচ করে ফেলছে অলরেডি এটাতে কম বেশি। ওকে, আমাদের ট্রেডের কী খবর, আমরা ট্রেডটা দেখি বিডিসির।
ব্রিজের অবস্থা খারাপ, ব্রিজটা তো মুভ করতেছে না। ওকে ইউএসডি এটা স্পাইক দিতেছে ভালোই। ওকে ফাইনালি আমাদের বিটিসি একটু ফলো করতেছে। ওকে কাম অন বিটিসি। ওকে এন্ট্রি নেওয়ার পর থেকে এখানে স্পাইক নিতে শুরু করছে। এগুলো ক্যান্ডেল দেখেন কি ক্যান্ডেল মেক হয়েছে আজকে। Come on BTC. Okay, good. ওকে শার্প ফলিং হচ্ছে একদম। অল টাইম ট্রাই করবেন যে বেস সেট আপ নিয়ে বসতে, ঠিক আছে। আমি যেমন এটা দেখে চলে আসছি যে একটা পজিশন ছিল বাট ওই পজিশনটা আমরা ক্যাপচার করতে পারি না, ওর জন্য ইয়ে ছিল। যাই হোক দেন আমাদের এখানে নেক্সট মুভের জন্য আমরা এখানে ওয়েট করতেছি। ওকে লাস্ট যে স্পাইক দিস আর কিছু স্পাইক লাগবে, এখানে দুইটা স্পাইক যদি যায় তাহলে তো ওকে একটু ডাইরেক্ট চলে আসবে আমাদের। ওভারঅল আমাদের স্টপ লস আমরা এখন ট্রেলিং করে দেবো এখানে, অত স্টপ লস আমাদের নেওয়ার কোনো মানে হয় না এখন আর, ঠিক আছে। ওকে কাম অন বিটিসি। just few minutes. Okay $264 সামথিং শো করছে আমাদের এখানে। আমরা 2 এর লট নিয়েছি এখানে, আমাদের x 1:4 রেশিও। ওভারঅল লার্নিং এর উপরে ফোকাস দেওয়া ভালো, অল টাইম লার্নিং করবেন, দেখবেন মার্কেট কিভাবে ইয়ে করতেছে, ঠিক আছে। ওকে রিভার্স নিয়ে নিতেছে এটা, আমাদের কত পিপসের জন্য এটা ইয়ে করলো রিভার্স নিতেছে, অ্যারাউন্ড 31 পিপস, খালি 31 পিপসের জন্য আমাদের এটাও রিভার্স নিয়ে নিতেছে। ওকে এটা পুলিশ ফ্রেগমেন্টে এটা সাইডওয়েজ হয়ে গেল, এগুলো জিপিএ সাইডওয়েজ এটা ফলো করতেছে। টার্গেট এখানে ইয়া করছে, নিউজ আছে নাকি, ইউএস পলিসি
remain burden for US dollar market talk হয়তো এখানে একটা নিউজ আছে ওইটা আমি একটু চেক দিই ঠিক আছে এখানে নিউজ আছে কিনা আমি একটু চেক দিই ওকে নিউজ আছে হচ্ছে 6টার দিকে সামথিং বাট নিউজ তো হার্ড না নিউজ 6টার দিকে বাট তো হার্ড না নিউজ বার্ডন টক্স যাই হোক এটা বিটিসি কি খবর আমাদের বিটিসি পুরো রিভার্সে নিয়ে নিয়েছে ওকে আমাদের স্টপ লস ওখানে ট্রেলিং এসেছিল ওখানে লাগানো আছে আমাদের প্রবলেম নেই আমাদের সামথিং কিছু ইয়ে কেটে যাবে $5 সামথিং আসবে ব্রোকারেজ আসবে না যাই হোক ওকে আমাদের কত ডলার শো করলো এখানে $263 সামথিং শো করছিল ওভারঅল মার্কেট কন্ডিশন আমাদের স্টপ লস করে দিছে যাই হোক ওদের একটাতে প্রফিট $5 সামথিং আর একটাতে আমাদের প্রফিট দেয় নাই যাই হোক এটাতে লস আমাদের আছে 5 মিনিটে যদি আমরা দেখি ফাইভ মিনিটে আমাদের এটা এইভাবে চলতেছে আচ্ছা ইউরো জিবিপিও সাইডওয়েজ মার্কেট একদম সাইডওয়েজ হয়ে আছে শুধু এটা একটু বুলিশ সেগমেন্টে চলতেছে আমাদের বিটিসি আমাদের টার্গেট হিট করে স্টপ লসটা আমাদের রাখা উচিত ছিল তো একটু বড় করে যাই হোক টার্গেট হিট করে ব্যাক টু ব্যাক আবার নিচে আসছে যে কোনো ট্রেড করা যাবে না এখানে আগে দেখতে হবে মার্কেট কি অবস্থা এটা আজকে সারাদিনে মনে হয় সাইড ওয়েজ ছিল 4 ঘন্টার যদি আমরা দেখি মার্কেট সেফ পজিশনে আটকে ছিল
এইটা যদি ইয়া হয় এখান থেকে ইউএসডি ফল করার কথা 4 ঘন্টা যেভাবে চার্ট ইয়া করেছে ফল করার কথা এটা। আচ্ছা ওটা ব্রেকআউট দিক, ওটা ব্রেকআউট দিলে তারপরে আমরা সেলিং পজিশনে ট্রেড নিব। ওটা ব্রেকআউট দিক আগে। এই একটা লেভেল আছে। বিটিসি আবার টাচ করে আবার ফল করতেছে। গোল্ড আমাদের একই পজিশনে ওখানে যে ইয়ে হয়ে গেল। ওকে আমাদের ইএমআই যদি আমরা চেক দিই, ইএমআই দেখি, ইএমআই শর্ট সেলিং চলতেছে অনেক টাইম ধরে। আর এটা তো বুলিশ আছে একদম। ওকে গোল্ডে আমরা সেল করব, ঠিক আছে। গোল্ডে আমরা সেল করছি গোল্ড। ওকে আমাদের গোল্ডের শর্ট পজিশন থাকবে হচ্ছে এখান থেকে এতটুক, এতটুকু আমাদের টার্গেট। একাশি পিপসের টার্গেট আমাদের। ওকে ওকে মার্কেটে ভলাটিলিটি আছে অনেক বেশি। আর ইউএসডিটা আমরা ফলো করবো। ইউএসডি যদি এটা ব্রেকআউট দেয় তাহলে আমরা এখন ফলো করবো এটার জন্য। আর এগুলো এটা তো সাইডওয়েজ চলতেছে, তখন থেকে সাইডওয়েজ আছে একদম। মার্কেট এখান থেকে প্যাটার্ন যদি মেক করে এভাবে চলতেছে এখান থেকে। আচ্ছা এটা আমরা বাদ দিলাম। আমাদের বিটিসি সাইডওয়েজ বিটিসি হয়ে আছে। আমাদের ইউএসডি চেপি আমাদের বাইং পজিশনে সুন্দর চলতেছে। আর আমাদের গোল্ড আমাদের আপাতত গোল্ড আমাদের কি ফল করা করতেছে দেখেন। আমরা টার্গেট কোথায় রাখছি, টার্গেটে টাচ না করে অল্প একটু পয়েন্টের জন্য আমাদের এটাই চলে গেছে, ঠিক আছে। ওকে কাম অন গোল্ড। ওকে আপাতত আমরা আগে স্টপ লস লাগাই, ঠিক আছে, নাহলে নিউজ প্রেডিকশন কখন বলে একটু মাথা গরম হয়ে যেতে পারে। ওকে ওকে কমান গোল্ড জাস্ট কত পয়েন্টের থেকে এটা দূরে সরে গেছে, ঠিক আছে। কত পয়েন্ট এটা জাস্ট ওভারঅল এটা পুল ব্যাক করে যেন না দেয় আবার। আমাদের স্টপ লস আমরা বিহাইন্ড নিচে করে দিলাম, ঠিক আছে, রিস্ক নেওয়া যাবে না। ওভারঅল আমাদের 70 পয়েন্ট পর্যন্ত আসবে। এটা আমাদের দেওয়া উচিত ছিল এখান পর্যন্ত, ঠিক আছে, আমরা দিচ্ছি আর একটু পরে। আবে ইয়ার
ওকে, মার্কেটে কি মুভ চলতেছে এটা? কাম অন গোল্ড, ব্রেকআউট করে দে। ওকে, কাম অন। জাস্ট ওয়ান স্পাইক। ওকে, জাস্ট ওয়ান স্পাইক, ওয়ান স্পাইক আসলে আমাদের এখানে টার্গেট হিট হয়ে যাবে একদম। আবে আমাদের, ওকে আমাদের এখানে ইয়ে করে নিছে, রিভার্স নিয়ে নিছে, রিভার্সাল নিয়ে নিছে একদম, ঠিক আছে। আমি টার্গেট রাখছি আমরা এতদূর পর্যন্ত, বাট একদম কোথা থেকে এসে দেখেন কি করলো মার্কেট। ওকে যাই হোক, আমাদের এটা 70 পয়েন্টের মতো ক্যাপচার হয়েছে। আচ্ছা, আর বিটিসি দেখেন আমাদের এসএল খায় আর নিচে নামতেছে, এসএল খায় এটা চলতেছে। ইউরো জেপিওয়াই যে স্পাইক দিছে এটা বলার বাইরে। আমি এখানে ভাবছিলাম বাইং করব, বাট এখানে একদম রিস্কি পজিশন হয়ে যেত, তো এর জন্য বাইং করি না ওখানে। ওকে, আমার গোল্ডের কি খবর? গোল্ড দেখি। মার্কেট আবার ফল করতেছে এখান থেকে, এই জায়গাটা ব্রেক, এখানে যদি সাস্টেন হয়, ঠিক আছে, নেক্সট আমরা এখানে আবার সেলিং পজিশন নেব। জাস্ট ওইখান থেকে। ওকে, আবে এটা সেলিং এত নিচে পড়তেছে কেন আমি তো বুঝলাম না। এখানে পয়েন্ট পিপস থাকবে আমাদের এখানে, সেলিং আমরা এখানে একটা সেল দিলাম। ওকে যাই হোক, এখান থেকে আমাদের ইয়ে থাকবে, স্টপ লস থাকবে, টার্গেট থাকবে এখানে। বাট এইটা যদি এটার উপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, ঠিক আছে, এতটুকুর ওর নিচে যদি এটা ক্লোজিং দিয়ে দেয়, এ মার্কেট একদম এন্টার করায় মনে বলেছে। ভাগ্যটা ভালো, স্টপ লস লাগা রাখছিলাম। ব্যাক টু ব্যাক আমাদের দুইটা স্টপ লস এখানে হান্ট করছে। একটাতে প্রফিট, সিম্পলি প্রফিট, ওটা কোনো প্রফিট বলে না, যাই হোক সিম্পল দিয়ে দিয়েছে। আমরা এটা রিলোড দিই। বিটিসি চলতেছে, ওকে এটা ফলো করতেছে, বাজেভাবে ফলো করতেছে, ইউজেপিও ফলো করতেছে। এটা বাইং পজিশন, এখনো বাইং চলতেছে গোল্ড। ওকে
ওকে, গোল্ডে আমরা 1000 লট এখানে বাই করছি মার্কেট অর্ডারে। বিহাইন্ড দিস টার্গেট আমাদের ছোট, বাট এটা মনে হচ্ছে ঝামেলা করতেছে, এটা এই অবস্থা কেন? সিম্পলি 3 লট বাই করলাম। এখান থেকে আমার টার্গেট থাকবে এত পর্যন্ত, বেশি বড় টার্গেট রাখবো না। আচ্ছা, ওকে, আমাদের এটা রাখবো নিচে 2000। আপাতত টার্গেট রাখছি আমাদের এখান পর্যন্ত, কোনো কথা ছাড়া, কোনো রিক্সও তো রেশিও ইয়ে করে নাই। ঠিক আছে, আগে এটা টার্গেটটা ইয়ে করুক, তারপর নিচে রাখতে হবে অতটুক, কারণ মার্কেট যেভাবে মুভ করতেছে, ঠিক আছে, যে কোনো সময় স্পাইক দিতে পারে। স্পাইক দিয়ে আবার এসএল খেয়ে আবার উপরে চলে যাবে। ঠিক আছে, এর জন্য আমরা এটা ইয়ে করলাম। আমাদের এখানে আউট অফ এ আশেপাশে আসলে আমরা এটা ক্লোজিং দিয়ে দেবো, এটা ক্লোজিং তো ইয়েতে রাখবো না। এখানে আশেপাশে যদি থাকে তাহলে আমরা ক্লোজিং দিয়ে দেবো। ওকে, কাম অন। ওকে, লং পজিশন আমাদের এখান থেকে আজ দূর পর্যন্ত ছিল। ওকে, যাই হোক, এটা আমাদের নিচে দিয়ে দিই। ওকে, আমাদের টার্গেট হিট হয়ে গেছে কোনো কথা ছাড়া। 900 পয়েন্ট আমাদের এখানে দিয়ে দিছে। ওকে, যাই হোক, উপরে রাখি না, কারণ উপরে রাখলে এটা হিট হতে প্রবলেম করতো। এটা কি আসলো? যাই হোক, ওকে, আমাদের গোল্ড টার্গেট আমাদের পূরণ হয়ে গেছে। ওভারঅল আমাদের লস এখন কনভার্ট হয়ে গেছে প্রফিটে। ওকে, এবার এটা যাক, যেভাবে যাচ্ছে ওই যাক। আমরা গোল্ডের দিকে তাকাইতেছি না, গোল্ডার টার্গেট দিয়ে দিচ্ছে, গোল্ড একটু দৌড়ে পড়ে থাকবে। এটাও ব্রেকআউট দিয়েছে ওপরে, আর এটা সাইড ওয়েজ, তো সাইড ওয়েজ, এটার তো কোনো কিছু বলারই নাই, এটা একদম সাইড ওয়েজ হয়ে আছে, কিছু বলার নাই এটাতে। আর এটা যে স্পাইক দিতেছে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম, তখন ভাবলাম আমরা এখান থেকে এন্ট্রি নেবো, বাট ওখানে এন্ট্রি নিলাম না, কারণ এটা এন্ট্রি নিলে এখান থেকে ফল করতে পারে, বড় ফল করতে পারে, এর জন্য আমরা এন্ট্রি নিই না ওখানে। ঠিক আছে, বাট বিটিসির এখানে ফল দেখা যাইতে পারে আরো ভালো, ফল দেখা যাক। বিটিসি আমাদের কোনো ইয়ে করলো না, বিটিসিকে ইয়ে করার লাভ নাই। বিটিসি আমাদের এসএল উড়াই দিয়েছে, এসএল উড়াই দিয়ে আবার চলে গেছে। এসএল বলতে গেলে আমাদের ওখানে $5 পর্যন্ত ইয়ে ছিল, যেটা ব্রোকারেজ লাগতে অতটুকু ইয়ে ছিল, দেন এটা চলে গেছে আবার। গোল্ড এখান থেকে ইয়ে করে গোল্ড ফল করছে, এভাবে ফল করছে একদম। টার্গেট থাকতে হবে তোর পর্যন্ত, বেশি বড় থাকা লাভ নাই। ওকে,
ওকে, আমাদের ওভারঅল একটা $720 আমাদের এখানে একটা লস ছিল। আর একটাই সেল উড়াইছিল ফার্স্টের দিকে, দুইটা মোট, ঠিক আছে। আমাদের প্রায় দুইটাই সেল উড়াইছে, বাট আমাদের ওভারঅল আমাদের প্রফিটে আছে, লসে নাই, ঠিক আছে। ওখানে $70 আর ওখানে হচ্ছে 17, ওকে 17, আর এখানে বর্তমান 900 ওরকম সামথিং ডলার। তো মোটামুটি আমাদের প্রফিট আছে, আমাদের লস এটা ইয়ে হয় নাই। আর এটা বুক করতে পারতাম, যেটা দেখলেন যে হালকা একটু ইয়ে করে ওইটা চলে গেছে একদম কেমনে নিচে, একদম নিচ থেকে স্পাইক দিয়ে একদম উপরে চলে গেল, ওখানে টার্গেটটা ইয়ে করা যেত। ওকে, ওভারঅল মার্কেট বিহেভিয়ার এখন এটা চলতেছে। ওকে, এখানে টার্গেট এখানে ছিল যে এটা নিচে টাচ করতে পারে, নিচে এখান থেকে চলে আসছে নিচ পর্যন্ত। ওকে, এটা ব্রেকআউট দিছে আপাতত, এটা টার্গেট থাকতে পারে। আমি আপনাদের বলে দিই, ঠিক আছে, যে ভিডিওতে লাস্ট টাইম হবে। ওকে, এটা টার্গেট থাকতে পারে এখান পর্যন্ত, দেন এখান থেকে আবার একটু রিব্যাক করার মতো সম্ভাবনা আছে। উপরে যেহেতু ব্রেকআউট দিল না, সো এটা নিচের দিকে এতটুকু পর্যন্ত আসবে। আপনারা এখান থেকে এন্ট্রি নিতে পারেন, শর্ট পজিশন ওপেন করে এখান থেকে এন্ট্রি।